বাকি হ্যালো 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে ভক্তি রেখে মাওলা গাজীউদ্দিন সাহেব আদেশ ক্রমে আজকে দয়ালের উরস মোবারক উদযাপিত হচ্ছে। হযরত ওমর আলী পাগলা রহমতুল্লাহ আলাইহি ওনার পবিত্র দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আজকে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রেখে বিশেষ অতিথি আলহাজ অ্যাডভোকেট আকবরুল্লাহ খান সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ তার প্রতি সালাম রেখে জনাব নাসরিন আক্তার শিরিন সংরক্ষিত কাউন্সিলর 49, 50, 51 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন তার প্রতি সালাম রেখে জনাব মঞ্জুরুল হক মঞ্জু সভাপতি 50 নং ওয়ার্ড গ্রাম আওয়ামী লীগ তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ নেকবর আলী খান সাধারণ সম্পাদক গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটি তার প্রতি সালাম রেখে আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেয়র গাজীপুর কর্পোরেশন ও সাধারণ সম্পাদক তার প্রতি সালাম রেখে জনাব আলহাজ কাজী ইলিয়াস আহমেদ সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ তার প্রতি সালাম রেখে জনাব কে নাসিরউদ্দিন সভাপতি টঙ্গী থানা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ সানাউল্লাহ খান মোতাবাল্লি বাইতুল মামুন জামে মসজিদ তার প্রতি সালাম রেখে জনাব কাজী মঞ্জুর সভাপতি টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে উদ্বোধক জনাব কাজী আবু বকর সিদ্দিক কাউন্সিলর 50 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ওনার প্রতি শ্রদ্ধা সালাম রেখে সভাপতিত্ব করবেন জনাব হাজী তকবীর হোসেন উপদেষ্টা টঙ্গী থানা আওয়ামী লীগ ও সভাপতি ওমর আলী পাগলার বাজার কমিটি তার প্রতি সালাম রেখে সৌজন্যে ছোটন কণা সামিয়া টিভি নেটওয়ার্ক তাদের প্রতি আমার সালাম রেখে আর অন্যান্য যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আমার সারোয়ার ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে দরবারের খাদেম গোলাম মোস্তফা ওনার চরণে ভক্তি রেখে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা মুরব্বিজ্ঞান পর্যায়ের মাধ্যমের প্রতি আমার সালাম রেখে দুলা ভাইয়ের প্রতি সালাম রেখে শ্রমিক ভাই তার প্রতি সালাম রেখে সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আলবাজ ভান্ডারী বাবা জানে বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে বাবা জানের ভক্ত আশীর্বাদ কিন্তু যারা আছেন সকলের প্রতি সালাম রেখে মা জননী নাসিমা পাগলি তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমার পাগলি মায়ের দরবারে আমার ভক্তি রেখে সকলের দরবারে ভক্তি রেখে আমি আমার আসরিকা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো কথায় ভাষায় সুর ছন্দে ভুল ত্রুটি হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুল বলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার সাউন্ড অত্যন্ত খুব সুন্দর, খুব ভালো। আপনি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, আপনার প্রতি আমার সালাম রইল।
তুমি ভক্তের বড় বড় মধুর মায়ের
ছোট করে বন্দনা গানটি শেষ করলাম। সুন্দর একটি পরিবেশে সুন্দর করে আপনারা বসে আমাদের গান শুনছেন। হযরত দরবাবা ওমর আলী পাগলা রহমতুল্লাহ আলাইহি, এ দরবারে আমি অনেক আগে কয়েকবার এসেছিলাম, তাই এবারও সৌভাগ্য হয়েছে আসার, আপনাদের চরণ ধরে আপনাদের দোয়া নেওয়ার। এটা আমার অনেক বড় একটা পাওয়া, অনেক বড় সৌভাগ্য। যারা দয়ালের দরবারে আনার জন্য, আপনাদের গান শোনানোর জন্য অনেক পরিশ্রম করেছেন, সেই সকল গান কমিটির কাছে আমার শ্রদ্ধা ভক্তি রেখে, তাই সেদিকে লক্ষ্য রেখে আজকের পালা তো শুরু হয়ে গেছে নবুয়ত এবং বেলায়েত। পালাটা আগে আমাদের ঘোষণা করে দিয়েছে, আমাকে দিয়েছে আজকে নবুয়তের ভূমিকা, আমি গান করব। আমার ভাই, ছোট ভাই জহির পাগলা, সে আজকে বেলায়েতের ভূমিকায় গান করবে। ধন্যবাদ আজকের কমিটিকে, ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন। শিল্পী যত বড় হোক, যত ছোট হোক, তার গান গাওয়ার কোনো ক্ষমতা থাকে না যদি শ্রোতারা তাকে সহযোগিতা না করে। আপনারা সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আমাদের সহযোগিতা করতেছেন, আশা করি সারা রাত্র করবেন, এটাই আমাদের অনেক বড় একটা পাওয়া। তো আজকে আমার ভাই জহির পাগলা চমৎকার করে বন্দনা গান করলেন এবং আমাদের গান কমিটির পক্ষ থেকে অনেক সুনাম শুনলাম। যখন সুনাম শুনি তখন আমারও ভালো লাগে। আমাদের গত 1 তারিখে যে মমতাজ আমার বাড়িতে গান করলাম, সে আমাকে অনেক ভালোবাসে, মেয়ের মতো জানে। তা আমার ডাক দিয়ে জিজ্ঞাসছিল যে জহির কেমন গায় রে? তার কাছে ভালো গায়, ভালো শিল্পী, ভালো গায়। তখন আমাকে বলছিল যে তাহলে ওর গান একটু শোনার দরকার, তুমি ওর সাথে গানটা গায়া দিও। কি বলো? ঠিক আছে, তাহলে তুমি জহিরের সাথে কথা বলো। এই জহিরকে আমি বললাম যে 1 তারিখে আমার বাড়িতে গান গাইতে হবে, তোমার আমি বাইনা করলাম। আচ্ছা ঠিক আছে আপা। এ কথা বলার পর শুরু হয়ে গেল গান। আগেই তো মাশাআল্লাহ মোটামুটি বাংলাদেশের মধ্যে একটা দখল করছে, এখন দখলটা আরো বেশি করছে। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তাকে আরো বড় করে। তবে বিষয় হলো এই জায়গাটা ধরে রাখতে হবে, যে ভালোবাসাটা যে জায়গায় মানুষ তোমাকে নিয়েছে সে জায়গাটা তোমারই ধরে রাখতে হবে। কারণ এরকম আছে অনেকের নাম দাম হয়, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়া কেউ টিকতে পারে না। কারণ এটার একটা গরম আছে, গরমটা সবাই সহ্য করতে পারে না। সেই দোয়া ভালোবাসা তোমার প্রতি অবশ্যই আছে, ইনশাআল্লাহ তুমি আরো এগিয়ে যাবা যদি তোমার মন ভালোবাসা ওই রকম থাকে। তাই সেদিকে লক্ষ্য রেখেই আসলে মা বাবার মধ্যে তো কিছু না। নবী বলেছে, আল্লাহ বলেছে আমার বাবা মায়ের, নবী বলছে আমি আমার পিতামাতার খেদমত করতে পারি নাই। তোমরা যারা পিতামাতার মনে কষ্ট দিবে তাদের আমি সাফায়াত করব না। আর পিতামাতার প্রতি ভালোবাসা অবশ্যই রাখতে হবে। তাই মায়ের ঋণ তো কোনো কিছু দিয়েই শেষ করা যাবে না। গানের কথাই আছে, মায়ের এক জার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাও কোষ বানাইলেও ঋণের শোধ হবে না। আমরা যেন বাবা মাকে বেশি ভালোবাসি, বাবা মায়ের আদেশ মতো চলি। তারপর ওলি আল্লাহ গাউস কুতুব তাদের কথাও আমাদের শুনতে হবে। সবচেয়ে বড় কথা হলো নবীর নবুয়তি পাইতে হলে বাবা মায়ের কথা অবশ্যই মানতে হবে। পালা আমার থেকেই শুরু হয়ে যাক। নবুয়তের পালাটা যখন শুরু করছি, তাহলে সেখান থেকেই একটা গান আমি চেষ্টা করি নবীর নামে।
গান শুনে আমার ওমর আলী ফকিরের মেজুনাতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নাসির ফকির, এই সুন্দর ডেকোরেটরের মালিক, আমাদের এই সাউন্ড ডেকোরেটরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার বড় ভাই। আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা এইভাবে এই ডেকোরেটর দিয়ে করি। এই ডেকোরেটরের পক্ষ থেকে এই মুক্তা সরকারকে একটি টাকার মালা দিয়ে পুরস্কৃত করলেন। সেই সাথে আমাদের বৈরপুরের ভক্ত জালাল সরকার এই শিল্পীর গানে সন্তুষ্ট ওনাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের বাগিনা আলামিন এই হ্যান্ডস পার্টিকে 200 টাকা দিয়ে দোয়া করেছে। সেই সাথে এই আমাদের মুক্তা আপা দুলা ভাই এই মুক্তা আপাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে। সেই সাথে আমাদের বাগিনা আলামিন এই মুক্তা সরকারকে 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমাদের নারায়ণগঞ্জের আমার বন্ধু বড় ভাই ভান্ডারী এই শিল্পীর গান সন্তুষ্ট ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমাদের ওমর আলী ফকিরের প্রথম সারির ভক্ত আমার শ্রদ্ধেয় মামা জনাব মজিবুর মামার একমাত্র ছেলে, টঙ্গী কলেজের বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আমার ছোট ভাই কাজী মঞ্জুর ইসলাম মঞ্জু মুক্তা সরকারের গানের সন্তুষ্ট ওনাকে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছে। আইনাল এই শিল্পীর গানে সন্তুষ্ট ওনাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে। আরো এক ভক্ত 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের গণেশ কমিটির সফল সভাপতি আমার শ্রদ্ধেয় মামা জনাব হাজি তকবীর হোসেন মামা এই শিল্পীর গানে সন্তুষ্ট ওনাকে আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আরো দিব পরে শুরু হয়ে গেছে, লাইকে হয়ে গেছে। আর সারা যে রাত্র মনে হয় আচ্ছ ভালো হবে ইনশাল্লাহ। টাকার মাধ্যমে এবং দরবারের পক্ষ থেকে মালা, যারা দিয়ে আমাকে দোয়া করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রেখে আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান শুনছেন, গান গাওয়াচ্ছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম। তবে একটা কথা না বললেই না, এই আজকে ডেকোরেটরের ভাইজি তাদের পক্ষ থেকে মালা সারোয়ার একটা ক্লাস তাই সেখান থেকে আমাকে একটি মালা দিয়েছে। তো মালা তো এই যত বছর ধরে 16 বছর ধরে পালা গান করি, যত বছর ধরে পালা গান করি এত মালা পাইছি, বহুত মালা পাইছি, কিন্তু এত বড় টাকার মালা আমার জীবনের প্রথম। তাই যারা আমাকে দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আপনারা যারা গান শুনছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। الله اكبر الله اكبر
আমাদের মাঝে আছেন আমাদের লতিফ স্যার, করুণজাত সন্তান, আমার বেল ভাইয়ের কাছে আমার সালাম। উত্তরা থেকে আমার নানা ভাই, আমার পাশে বসা নানা ভাইয়ের কাছে আমার সালাম রইল। আজকে পালা ছিলেন, আগেই ঘোষণা হয়েছে নবুয়ত এবং বেলায়ত। আমাকে যে দায়িত্ব দিয়েছেন বেলায়েতের ভূমিকায়, তথাপি আমার নবীজি খতমে নবুয়ত বিদায় হওয়ার পরে যে চলমান সময়টা চলছে, এটাই বেলায়েতের যুগ। কারণ যদিও আমার রাসূল হাজির নাজির, আমার রাসূল ছিলেন, আছেন, থাকবেন, এটাকে আমরা বিশ্বাস করি না? অবশ্যই করি। আমার নবীজি হায়াতুন নবী, কিন্তু নবুয়তের যে নবুয়তি যুগ, ওটা বন্ধ হয়ে গেছে। নবীজির পরে আর কোন নবী নাই যে নবুয়তের যুগ চালাবে। বেলায়েতের যুগে এখন বর্তমানে ইসলাম প্রচার করছেন নায়েবে রাসূল, আলেম যারা এবং হক্কানি আল্লাহর ওলিগণ যারা, এদের কাছে প্রকৃত ইসলামটা আমার রাসূল দিয়ে গিয়েছেন। হক্কানি আলেম সব আলেম না, সব পীর না, হক্কানি পীর। শুনতে যদি খারাপ লাগে কথাটা, কিন্তু সত্য নাকি? আপনারা কষ্ট হয়েছে? কারণ সব আলেম আমার নবীর পক্ষে না, এখনো না। কিছু কিছু আলেম আছে যারা এখনো পর্যন্ত নবীর বংশের উপর তারা ক্ষিপ্ত, এগুলো তারা বিশ্বাস করে। যারা কারবালাকে অস্বীকার করে, যারা কারবালার ঘটনা মানুষকে বলে না, যারা হুসাইনের গল্প বলে না, যারা হুসাইনের জীবনী বলে না, যারা মা ফাতেমার জীবনী বলে না, যারা মাওলা আলীর শানে বেয়াদবি করে, তারা কিন্তু নবীর পক্ষে হইতে পারে। যদি নবীর পক্ষেই থাকে তাহলে তারা কারবালাকে বিশ্বাস করবে, কারবালার কথা তারা স্মরণ করবে, মহরম মাসকে, আশুরার দিবসকে ভালোবেসে চোখের জল ফেলবে, মা ফাতেমার কথা বলবে, হুসাইনের কথা বলবে, মাওলা আলীর সম্মানটাই বেশি করবে। এগুলোর কমতি দেখা যায়, আছে না? এখন এগুলো বুঝতে হবে। এখনো পর্যন্ত আলেম আছে, অনেক জানলেওয়ালা আছে, কিন্তু রাসূল প্রেমিক ওয়ালা আলেম কমই আছে। আছে, সেদিকে যাই না। এই বেলায়েতের যুগে এই বাংলাদেশ নয়, গোটা এশিয়া মহাদেশের মধ্যে কোন রাসূল আসে নাই, কোন নবীজিও আসেন নাই, আগমন ঘটে নাই। এই বাংলাদেশে অনেক ওলিয়া আউলিয়া এসেছেন। এর মধ্যে বৃহত্তম সিলেটের মধ্যে যিনি অবস্থান করেছেন হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, তিনিও বাংলাদেশী না, তিনি ইয়েমেন শহর থেকে এসেছেন, যার নামের শেষে উপাধিও আছে শাহজালাল ইয়ামেনি। বাবা শাহালি বাগদাদি, তিনি বাগদাদ শরীফ থেকে এসেছেন। গাউসুল আজম, মাইজ ভান্ডারী, আরো অনেক ওলিয়া উলিয়া আছেন বিশ্বের মধ্যে, গোটা এশিয়ার মধ্যে, যারা প্রকৃত অনেকেই বাংলাদেশের, কিন্তু অনেকেই বাংলাদেশের থেকে অন্যান্য দেশ থেকে এসেছেন আমার রাসূলের কলেমা নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখন আমরা যদি ওলিয়া উলিয়াকে অপমান করি, এই অপমান শুধু ওলিয়া উলিয়ারাই হয় না, এই অপমান আমার রাসূলের ইসলামও অপমানিত হয়, এই অপমান আমার রাসূলের পাক পাঞ্জাতনও হয়, এই অপমান আল্লাহ মাফ করুক আমার নবীজিও হয়। তাই আমার নবীকে অপমান করে কখনো ইসলাম প্রচার করা যায় না। ইসলাম শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম। আমরা উলিয়া উলিয়ার পক্ষে আছি না?
আপনারা ওলিয়া উলিয়ার পক্ষে অনেকেই থাকেন, অনেকে থাকেন না, আমি আগেই বলছি। কিন্তু রাসূলের পক্ষে থাকতে হলে রাসূলের পাক পাঞ্জাতনকে মানতেই হবে। আপনি ওলিয়া উলিয়াকে বিশ্বাস করেন না, একসময় করবেন, বুঝবেন আল্লাহ সবাইকে দেয় কখনো না কখনো। কিন্তু যদি রাসূলের প্রতি আপনার আত্মবিশ্বাস না ঢুকে, আমার কথায় আমি মাইকদা বলতেছি, আমার নবীজি আমার মতো, আমার বড় ভাইয়ের মতো, আমার নবীজি নাই, গায়েব জানেন না, ঈদে মিলাদুন নবী পালন করা যায় না, এই বিভিন্ন কথা শুনে, আমার কথাই শুনে যদি আপনি এগুলো বিশ্বাস করেন, তাহলে আপনার ইমানে কষ্ট হবে, আপনার ইমানে আঘাত আসবে, আমার কিছু হবে। আমি তেমনি বেঈমান, আমি তেমনি বেঈমান, শুধু বেঈমান না, বেঈমানের ঘরে বেঈমান। যদি যারা বলে নবী ভাইয়ের মতো, তাদেরকে ইমানদার বলা যায়? তারা কি? হ্যাঁ, এগুলোতে আমরা বিশ্বাসী না। আমাকে যে দায়িত্ব দিয়েছেন বেলায়েতের পক্ষে, আমি কিছু বলবো, আমি কিছু জানি না, আপনাদেরকে জানানোর মতো তেমন কিছু আমি জানি না। তবে যদি ওমর আলী পাগলা আমার দিকে একটু দৃষ্টি করেন, যদি সাধকের কৃপা হয় আমার দিকে, চেষ্টা করব ভিতরে যে আত্মাটা আছে পরমের কথা কিছু জবানে বলার জন্য। আমার কথায় যদি কোনো মিথ্যা পাওয়া যায়, দয়া করে আমার মিথ্যাটা আপনি নিবেন না। আপনার মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, যদি দেখেন কোনো জায়গায় ভুল হয়ে গেছে, আপনি সংশোধন করে নেবেন, আমার ভুলটা নেবেন না। যদি সঠিক মনে হয়, আমার সঠিকটা দয়া করে নেবেন, ভুলটা ফেলে দিবেন, ভুল আমার হইতেই পারে। আমি চেষ্টা করব আমার পাড়া থেকে কিছু গান রাখার জন্য। এই বেলায়েতকে বুঝতে হলে যাইতে হবে কার কাছে? রিক্সা চালাইলে রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালাইলে ভ্যান গাড়িওয়ালা। এক ব্যক্তি এক বাক্সের মধ্যে আইসক্রিম ভরে জোরে জোরে থাপড় মারে আইসক্রিম বিক্রি করে, তাকে বলা হয় আইসক্রিমওয়ালা। আর যারা আল্লাহর জিকির করে, সবসময় আল্লাহর ধ্যানে থাকে, রাসূলের মহব্বত নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় কিংবা রয়ে গেছে, তাদেরকে বলে আল্লাহওয়ালা। তো যদি আল্লাহওয়ালা হইতে হয়, আরেকজন আল্লাহওয়ালার কাছে নিশ্চয়ই দীক্ষা নিতে হবে। এই দীক্ষাটা নিতে হবে কার কাছে? একজন আল্লাহওয়ালার কাছে, আল্লাহর ওলির কাছে, যিনি এই পৃথিবীতে বিদায় হয়ে গিয়েও অমর, যিনি মরে গিয়েও অমর, যার কোনো ভয় নাই, যার কোনো চিন্তা নাই, যার কোনো ভাবনা নাই, এমন একজন আল্লাহর ওলির কাছে আমাকে আপনাকে যাইতে হবে। আমি একটি গান রাখি, তারপরে ছোট ছোট কিছু কথা রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। অতর গনার দিন রাইয়া যায়, তোর গনার দিন রাইয়া যায়, আইকে যাবি ওলি আল্লাহ রঙ্গিনা। কোথায় যাইতে হবে? আল্লাহর ওলির আঙ্গিনায়, যেখানে গেলে আবার রাসূলের সন্ধান মিলতে পারে, যেখানে গেলে প্রকৃত পক্ষে আবার রাসূলের দিদার পাওয়া যায়, আবার রাসূলের দর্শন পাওয়া যাইতে পারে। এই যে ভাইরা করবেন, থাকে আছে। তোর গনার দিন
ফাঁকাবাজি করবেন না, সবাই যদি দলে করেন। আমার নজর তো আপনাকে দিকেই বেশি যায়। কেমনি কি করেন না, মানুষকে দিতে হবে, মানুষেরও আত্মমুখ লড়তে হবে। বাদাম বোদাম দিবেন, এই সবাই যদি একসাথে মনে করেন বাজারের মধ্যে ঢুকে গেছে তাহলে তো হইল না, সে তো গানের আসে। হ্যাঁ, করেন, মানে থাকতে হতে আমাদের যেন ডিস্টার্ব না হয়। আপনারা করেন, আমাদেরকে একটু যান বাছাই করেন।
এই গানটা কেন গাইলাম জানেন? আমার মুখ থেকে ধর্মের কথা শোনা এতটা প্রয়োজন মনে করি না, কারণ আমাদের দেশে আপনারা এখানে অনেকে আছেন, আপনারা বিভিন্ন মাহফিলেও যান, বাউল গানেও যান, অনেক শিল্পীদের গান শোনেন, অনেক আলেম ওলামা এমনকি নায়েবে রাসূল আলেম যারা, এদের মুখে বয়ান শোনেন না, ঠিক কিনা? তো ধর্মের কথা আপনারা অনেক জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই জিনিসগুলো আমাদের লাগে, এতে কোনো সন্দেহ আছে? আপনি যে তরিকাই করেন, প্রত্যেকটা মানুষের ফরজে আইন, আমার আল্লাহর আইন মানতেই হবে, বিষয়টা এটা নয়। কিন্তু আমার রাসূল তিনি যখন শেষ বিদায় ভাষণে যখন আমার রাসূল তার ১০০ লক্ষ সাহাবাদেরকে সাক্ষী রেখে বলেছিলেন, হে আমার সাহাবাগণ, আমার মনে হয় এটাই শেষ হজ, আমি আর তোমাদের সাথে হজ করতে পারবো না, এটাই আমার জীবনের শেষ হজ। আমি তোমাদের কাছে 2টি বস্তু আমানত হিসেবে রেখে যাচ্ছি। 2টির মধ্যে প্রথম যে বস্তুটি, সেটি হলো মহাগ্রন্থ পবিত্র আল কোরআন শরীফ, আমি তোমাদের কাছে রেখে গেলাম। আর দ্বিতীয়টি হলো আহলে বায়াত, আমার বংশধরকে আমি রেখে গেলাম, যারা এটা মানবে তারাই আমার সন্ধান পাইতে পাবে, যারা এটা স্বীকার করবে, যারা এটা আঁকড়ে ধরবে, তারা যেন আমি রাসূলকে আঁকড়ে ধরলো। নাকি আমার বাবা যদি, আমার বড় ভাই, 5টা ভাই আছে, আমার বাবার 5 ছেলে, আমি আমার কথা বলছি, কথার কথা, আমার বাবার 5টা ছেলে, সবচেয়ে ছোট আমি, আমার বড় আরো 4 জন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, সাহেব সর্দারদের আর কি ডাইকাই না, যদি বলে যে শোনেন, আমার গ্রামবাসী, আমার মহল্লাবাসী, আমার এলাকাবাসী, আমার এই 5 জন ছেলে, আমার এই বিশাল রাজত্বটা আমি 5 জনের কাছে না, আমি আমার এই ছোট ছেলে জহিরের কাছে দিয়ে গেলাম। এই বিশাল রাজত্বটা আমার এই ছেলেটা পরিচালনা করবে। আমার বড় সন্তান যারা, তোমরাও আমার এই ছোট ছেলেটাকে মান্য করো, তাকে মানলেই এই গোটা রাজ্যের মালিক তোমরা, এমনকি আমার রেখে যাওয়া যেই অসম্পূর্ণ কাজটা তোমরা সম্পূর্ণ করতে পারো। এই অসম্পূর্ণ কাজটা কি? এই অসম্পূর্ণ কাজটা হলো, আমার নবীজি 90 বছরের জিন্দেগি নিয়ে এসে 63 বছর জিন্দেগি দুনিয়ার জন্য, উম্মতের জন্য এই দুনিয়াতে কাটিয়ে গিয়েছেন। 27 বছর আল্লাহর দিদার লাভ করেছেন, মেরাজ করেছেন। এই 63 বছরের মধ্যে আমার রাসূল পাক পাঞ্জাতনকে উদ্দেশ্য করে শেষ বিদায় বলেছেন, আমি যখন থাকবো না, তখন তো ইসলাম জারি থাকবে। এই ইসলামকে কারা জারি রাখবে? যারা ইসলামকে জারি রাখবে, এরাই নবীর পাক পাঞ্জাতন। এখন নবীর ওয়ারিস ছাড়া ইসলাম প্রচার করার কোন কায়দা আছে? এই রাজত্বের মালিক যদি আমার বাবায় বানায়া যায়, আমার অধিকার ছাড়া এই রাজত্বে কেউ রাজত্ব করতে পারবে? তা আমার রাসূল তো রাজত্ব দিয়ে গেছেন মাওলা আলীকে, পাক পাঞ্জাতনকে, হুসাইনকে। এখন আমরা যদি মাওলা আলীকে না ভালোবাসি, বেলায়েতকে বিশ্বাস না করি, তাহলে কি আমার রাসূল পর্যন্ত যাওয়া যাবে? এটা কি যুক্তিতে মিলে? আমার রাসূল তো তাদেরকে দিয়ে গিয়েছেন। যদিও আমার এই কথাগুলো আমার সহশিল্পীকে উদ্দেশ্য করে নয়,
আমার সমাজবাসীকে উদ্দেশ্য করে, দেশবাসীকে উদ্দেশ্য করে যারা বলে বেলায়েতের দরকার নাই, পীরুলির দরকার নাই, আহলে বায়তের কোনো দরকার, এদের জন্য এরা যেন বুঝতে পারে যে নিশ্চয়ই আমার রাসূলের রেখে যাওয়া মূল্যবান কথাটুকু যেন আমরা পালন করতে পারি। আর যারা বিশ্বাস করি, আমরা তো করি, আমরা যেন প্রতারণার শিকার না হই। কারণ প্রতারণা হইতে বেশি সময় লাগে, ঈমান জোর করে কষ্ট করে গড়ে তুলতে অনেক কষ্ট, কিন্তু ঈমান নষ্ট করতে বেশি সময় লাগে। এই যে আমার আপা বলছেন, জহির অনেক নাম ধাম তোমার হইতে যাচ্ছে, হচ্ছে, তোমাকে অনেক মানুষ ভালোবাসে। অনেক শিল্পীরা এই জায়গায় ঠিক থাকতে পারে না, যদিও কথাটা তিতা হইলেও সত্য। কথাটা তিতা হইলেও আমি জানি না যে আমি কতদিন পর্যন্ত আমার এই জায়গাটায় আমি থাকতে পারবো। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমার দিকে নেশার তীরটা, লোভটা, অহংকারটা, কলঙ্কিত জিনিসটা যেন আমার দিকে না আসে। সবসময় প্রার্থনাটা করি। আরেকটি কথা হলো, সাধারণ হয়ে থাকাটার মধ্যে খুব একটা আরাম আছে, বাপসাপ নিয়ে থাকাটার মধ্যে খুব একটা বেশি আরাম। এই জন্য মাথার মধ্যে চুলও রাখি না, দেখেন নাই একবারে খাল পারলে আর শুরু মাথা খুব ব্যথা করতেছে। গতকালকে গান করেছিলাম 6 তারিখ, কোন জায়গায় রে? বাঞ্ছারামপুর। গান করে সকালবেলা প্রচন্ড শীত, গায়ে পাঞ্জাবিটা আর এই কোটটাই, এটা শীতে আর প্রেসারে এমন একটা সমস্যা। আমি গিয়ে গাড়ির স্টারিং এ বসছি যে গাড়িটা চালাইয়া যাবো, কিন্তু আমি পারি নাই। শেষ পর্যন্ত আমি নাই না, আমার সাহস করে না আমি যে গাড়িটা চালাইয়া বাড়ি পর্যন্ত যাবো। আমি গাড়ির মধ্যে শুয়ে আছি, কোন রকম গিয়ে বাসায় পড়ছি স্ট্রোক করার মতো। মানে আমার তাপমাত্রা যা আছে একেবারেই মনে হয় মানে কমে গেছে। এই যে চিল্লাপাল্লা একটা শুরু হয়েছে, মানে আমি ভাবতেও পারি না যে আমি আজকে এসা গান গাইতে পারবো। এত বড় একটা তোফান আমার উপর দিয়ে গেছে। তবে আমি জানি না আমি কয়দিন বাঁচবো, জানি যতদিন বাঁচি 5 দিন হোক মান সম্মান নিয়ে যেন আল্লাহ আমার মানে সম্মানের জন্য চলে যায়। আমার কথা যারা শুনছেন, আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন, আমরা ধর্মের কথাও শুনবো, ইসলামের কথাও শুনতে হবে। আমরা সবসময় রাসূলের সুন্নাহ মোতাবেক ইসলামিক জীবন যেন আমরা পালন করতে পারি, চলতে পারি, মানতে পারি। আপনি গান বাজনাও পছন্দ করেন না, করবেন না, করার দরকার নাই, কিন্তু পাক পাঞ্জাতন বেলায়েতের কথাগুলো যদি আপনার ভিতরে ঢুকে, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, হক্কানি পীর ওলিয়া উলিয়াকে যদি আপনি ভালোবাসতে পারেন, ভাববেন নিশ্চয়ই আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত রহমত আছে। ওলিয়া উলিয়াকে কারা ভালোবাসে? ওলিয়া উলিয়ার প্রতি কারা ক্ষিপ্ত নয়? ওলিয়া উলিয়াকে কারা আঁকড়ে ধরে? যারা আমার রাসূলকে ভালোবাসে, যারা মা বাবাকে ভালোবাসে। আপনি দেখেন বর্তমান বাংলাদেশে যারা মাজারের সাথে বিরুদ্ধে করছে, মাজারকে নিয়ে বিরোধিতা করছে, আজকে তাদের কোনো অস্তিত্ব, কথাটা এটাও তিতা হইলেও সত্য। আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটা মাজার আছে, কেল্লা শহীদের মাজার। অনেক আগে, আমি ছোট, অনেক আরো ছোট, আমার মা আমাকে নিয়ে গেছে। এরপরের বছর বোমা হয়েছে, বোমা ফুটছিল মাজারে, শুনছেন না? বোমা মারছে বোমা মাজরা, কিন্তু মাজার কিন্তু এখনো বোমা মাজরাকে আসেনি কোনো। বাবা শাহজালাল মাজারে গজার মাছ মারা হয়েছে, এখনো গজার মাছ আছে, কিন্তু ওই যারা মারছে তাদের কোনো অস্তিত্ব। যারা বলে মাজারকে লাইট খাইয়া ভাঙিয়া লাগবো, আজকে এগো পাকেটটা আলাদা লাগতেছে। যারা মাজারের বিরুদ্ধে বলছে যে মাজারকে লাইট খাইয়া ভেঙে দাও, আজকে তাদের পায়ের মধ্যে আল্লাহ অসুখ পড়ে গেছে, পায়ের মধ্যে সমস্যা হয়ে গেছে। যারা মাজারকে নিয়ে কটূক্তি করে, তাদের শারীরিক অনেক অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর লানত বর্ষিত হচ্ছে। আমরা
মাজারের যেন বিরুদ্ধে না বলি। হক্কানি আলেমদেরকেও সম্মান করবেন, হক্কানি আল্লাহর ওলি ফকিরদেরকেও সম্মান করতে হবে। কোন আলেমকেও ছোট করে দেখবেন না, কোন ফকির দরবেশকেও ছোট করে, এটা আপনাদের কাছে আমার আরজি। কারণ এই বেলায়েতের যুগে রাজত্ব করবে ওলিয়া উলিয়ারাই। এটা ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে আল্লাহর কুতুব শুয়ে আছে। কেউ চিনে, কেউ চিনে না। এখানে তো মানুষ হয়তো ওমর পাগলা না আসলে নিশ্চয়ই ওমর পাগলার ভালোবাসায় ওমর পাগলা একজন প্রকৃত আল্লাহর অলি। এই অলির কাছ থেকে ফায়েজ নেওয়ার জন্যই আমরা ভ্রমণ হয়ে মধুরে হতে। আমার বোনের কাছে নবুয়ত সম্পর্কে ছোট আমার একটা প্রশ্ন থাকবে। আমার রাসূল 40 বছর প্লাস নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমার রাসূল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা। আমার বোনের কাছে আমার একটু আংশিক জানার দরকার। নবীজি নবুয়তের আগে এবং নবুয়তের পরে সর্বমোট 11টি মতান্তরে 12টি বিবাহ করেছেন। নবুয়তের পরে আমার নবী কয়টা বিবাহ করেছে এবং এই বিবাহগুলো করার পিছনের উদ্দেশ্য কি, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমার নবীজি কতটি বিবাহ করেছেন, এই বিবাহগুলো করার পিছনের রহস্যগুলো কি, আপনার কাছে আমার এটা জিজ্ঞাসা। রাসূলের শিক্ষা। আমার নবীজির জিন্দেগি শুনলে আমাদের আমল হবে, ঠিক কিনা? নবীর জীবনী শুনলে, নবীর কথা শুনলে, নবীর পাগল যারা তাদের মনে প্রেম উদয় হবে। আমার আসলে এতগুলো আমরা যে বিয়ে করি, আমরা কামিনী ফান্দে করে বিয়ে করি। আমার নবী কিন্তু এই কারণে বিয়ে করেন নাই, একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। কেন নবীজি, আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, ওনারা কে? আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। একটি পালার গান রাখলাম। এবার ওমর আলী শাহ নামের ওরস একটি গান আমি দয়ালের সামনে রাখি, আর একটি গান, তারপরে আমার বোন গান নিয়ে আসবে। ধন্যবাদ। ওমর আলী শাহ চাঁদের মেলা মিলাইয়া তুমি কোথায় রইলা লুকাইয়া, গনিশা তোমার কেন পাই না খুঁজিয়া। এই চাঁদের মেলা মিলাইয়া কোথায়
যাই হোক, মানে এত পরিমাণ দর্শক হয়েছে যে কোনো ফাঁকা জায়গা নাই। আসলে এই বড় মাপের শিল্পে আসলে মানে বলে বোঝানো যাবে না। আমাদের বাগিনা আলামিন এই যন্ত্রসঙ্গীতকে যারা বাদ্যবাদকরা আছে তাদেরকে 200 টাকা দিয়ে দেওয়া করেছেন এবং আমার ছেলে তার পক্ষে তাকে আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার বাগিনা আলামিন এই শিল্পীর গানে সন্তুষ্ট ওনাকে আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। এত সুন্দর মাইক সার্ভিস আমার খুব ভালো লেগেছে। সাউন্ড অনেক মিষ্টি। আমি নয়ন মাইক সার্ভিসের কর্মকর্তাদের আমি আমার পক্ষ থেকে সালার ফকিরের পক্ষ থেকে তাদেরকে 500 টাকা দিয়ে দেওয়া করলাম। সুন্দর লাইটিং এবং সাউন্ড সিস্টেমের জন্য তাকে 500 টাকা দিয়ে দেওয়া করলাম। এবং আগামী 16 তারিখ আমাদের সাধক আলিফ শাহ বাবার উরুস, আমাদের জহির পাগলা সেখানে গান পরিবেশন করবেন এবং তার বিপক্ষে গান পরিবেশন করবেন পাগল তারা। আপনাদের সকলের দাওয়াত রইল আগামী 16 তারিখ এই বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার মনে হয়। আমাদের ভাইয়ের সহধর্মিনী আমাদের ময়না আপা, আমাদের বড় বোন ময়না আপা এই জয়ের প্রাণীর যথেষ্ট নাকি আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছে। হ্যালো, গুটিয়ানগর হিন্দু সাধক হযরত মোহাম্মদ কাজী হানিফ রহমাতুল্লাহি আলাইহি হুজুর পাকে যে দাওয়াত আপনাদেরকে দেওয়া হয়েছে, আশা করি আপনারা সকলে আসবেন। আমাদের জহির পাগলা এবং পাগলতারা দুই শিল্পীর মধ্যে তুমুল লড়াই হবে। আমাদের দরবার থেকে হিন্দু সাধক হানিফ শাহ বাবার দরবার থেকে জহির পাগলাকে 500 টাকা দিয়ে সম্মানিত করা হবে। বন্ধ যাই হোক, আমার এই গানে অনেক টাকা দিয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো একজন ভ্যান গাড়ি চালক, তিনি আমাকে 100 টাকা দিয়েছেন। কিছু কিছু টাকা অনেক অনেক বেশি আমার কাছে। আরেক বাবাজি উনি এগুলো বিক্রি করেন, হ্যাঁ এগুলো বিক্রি করেন, কিন্তু আমাকে 2 পাতা 10 পিস করে 20 পিস আমার মোটা আমাকেও দিয়েছে 20 পিস। আমি যা ব্যবসা লাভ করবো লাভ আঙ্গুরের জন্য। আপনারা যদি কিনেন ওনার এগুলো 1-2 টাকা করে কিনবেন, ডাবল দিন। যাই হোক, আপনাদের সবার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।
জাহিদ হাসান জুয়েল ভাই মিউজিকের এই গান শুনে আমাকে 500 টাকার মাধ্যমে দেওয়া করেছে। ওনার প্রতি আমার সালাম ভক্তি। মোস্তফা ভাইয়ের ছোট ছেলে রনক ফকির, উনিও আমাকে 200 টাকা দিয়ে আরো আছে দোয়া করেছে। ওনার প্রতি আমার সালাম রইল। ওয়েস্টেজ ব্যবসায়ী বাদশা কাকা আমাকে 500 টাকা মাধ্যমে দোয়া করেছে। আরো আছে বাদশা কাকার প্রতি আমার সালাম ভক্তি রইল। নুরনবী কাউন্সিলরের মেজো মেয়ে শাকিলা ভুইয়া, তিনি আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছে। ওনার প্রতি আমার সালাম ভক্তি রইল। বঙ্গভবনের নাজমুল ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছে। ওনার প্রতি আমার সালাম রইল। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আছেন হযরত দয়াল বাবা আব্দুল লতিফ শাহ সন্তান বিএল ভাই, তার প্রতি আমার সালাম রইল। বিএল ভাইয়ের প্রতি দয়ালের দরবারের মুক্তি, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করতে না। আবার আল্লাহ বলে, আমি যদি আমার হাবিবকে ভালোবেসে সৃষ্টি না করতাম, না বানাইতাম, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাই তো আমার প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের নূর সৃষ্টি করে, মুহাম্মাদের নূর সৃষ্টি করার পর এই নূরকে 5 ভাগে বিভক্ত করে। পাকপাঞ্জাত 5টি পবিত্র দেহ। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমা তুজ্জোহরা, ইমাম হাসান এবং ইমাম হোসেন, এই 5টা পবিত্র দেহের সাথে আর কোন দেহ মিলানো যাবে না। তারা নূরের তৈরি, তারা নূরের তৈরি। আর আমরা সাধারণ মানুষ যারা, আমরা কিসের তৈরি? আমরা মাটির। এই কথা নিয়েও কিন্তু আমরা ফেসবুক ইন্টারনেটের যুগ, তো এই কথা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়। আলেমরা কিভাবে তর্ক করে? এক আলেম কয় নবী নূরের তৈরি, আরেক আলেম কয় নবী আমাদের মতোই মানুষ। কিন্তু তারা বোঝে না যে এটাও বোঝে না। আল্লাহ যারা সৃষ্টি না করলে, যারা না বানাইলে, আল্লাহ কিছুই বানাইতো না। যারে মুহাব্বত দিয়া, আল্লাহ মুহাব্বতের সহিত, যার সাথে প্রেমের মাধ্যমে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করে 5টা পবিত্র দেহকে আলাদা করে রাখছে, তারা নূরের তৈরি, তারা কখনো মাটির তৈরি হইতে পারে না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে এসেছে, আমাদের আসা যাওয়া যেভাবে, তিনি কিন্তু এইভাবে আসেন নাই। তিনি মায়ের গর্ভ এইভাবে জানো নাই, আমরা যেভাবে আসি সেভাবে তিনি আসেনও নাই। তিনি আমাদের পারের কান্ডারি। তাই তো নবীর নবুয়ত যখন আল্লাহ নূর সৃষ্টি করছে, তখন থেকেই নবীর নবুয়ত শুরু হয়ে গেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করেছেন, আওয়ালু মা খালাকাল মিন নূরি, আল্লাহ বলে তুমি আমার স্বীকার করো। নূর বলে আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। যখন এই নূরকে 5 ভাগে বিভক্ত করলো, তখন নূর বলে ইয়া কালুবালা, মানে আমি তোমার। প্রথম নূর বলল কি? আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর হইতে আরো 5টা ভাগ করলেন, 5 ভাগের পর নূর বলে ইয়া কালুবালা, আমি তোমার। এই 5টা পবিত্র দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আলাদায় রাখে। আমার নবুয়ত সেখান থেকে শুরু হয়ে আজও পর্যন্ত নবী আছে। আমার ভাই একটা কথা বলছে, কি কথা? তিনি কিন্তু বলছে যে হায়াতুল মুরসালিন
সালের নবী, নবী এখনো আছে, নবী আছে, নবী ছিল, নবী থাকবে। নবী ছিল, আছে, থাকবে। তার মানে নবুয়ত ছিল, আছে, থাকবে। আমার নবী হলো শেষ নবী। তিনি আগমন করেছেন সবার শেষে, কিন্তু নবী কিন্তু সর্বপ্রথম নবী। মুসা নবী আসছে, ঈসা নবী আসছে, আইয়ুব নবী আসছে, যত নবী দুনিয়াতে আসছে সবাই কিন্তু সবার কিতাবের মধ্যেই কিন্তু নবীর নাম লেখা আছে। সবার কিতাবে নবীর নাম লেখা ছিল, কিন্তু সব নবীরাই কিন্তু নবীর কথা জানতো। মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। আমরা সেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছি, আমাদের মতো ভাগ্য আর কয়জনের আছে? তবে মুসলমানের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ওহাবি আছে, খালিদি আছে, এজিদি আছে। আমরা কিন্তু সুন্নি মুসলমান। আমরা হলাম সুন্নি মুসলমান। মুসলমানদের মধ্যে অনেক মতভেদ আছে। এইভাবে নামাজ পড়া যাবে না, ওইভাবে নামাজ পড়া যাবে না, এইভাবে মিলাদ পড়া যাবে না, ওইভাবে মিলাদ পড়া যাবে না। কিছু কিছু হুজুররা আছে দেখবেন মিলাদের সময় তারা কিয়ামও করে না, মানে দাঁড়ায় আছে সম্মান করবে, বিরাট করবে, এটার সময় তারা দাঁড়ায় না। তারা কি বলে? তারা বলে মিলাদ বইয়া পড়লেই কি আর বিয়া পড়লেই কি। এদের পিছনে নামাজ পড়াও যাবে না। এদের পিছনে নামাজ পড়লে আল্লাহ পাক নামাজ কখনো কবুল করবে না। দেখবেন মঞ্চের মধ্যে এমপি যায়, মন্ত্রী যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, গেলে কিন্তু তাদেরকে দাঁড়ায় একটা সম্মান দেওয়া। আর যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে তারা বলে সম্মান দিতে পারবো না। এই কামার দলের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ওদের পিছনে নামাজ না পড়া, নামাজ একলা বইয়া আপনি আপনার ঘরে পড়েন, না হলে একলা মসজিদে গিয়ে পড়েন, তারপরও নামাজ হবে, কিন্তু এদের পিছনে নামাজ হবে না। যাদের মনের মধ্যে আমার নবীর প্রতি কোনো ভালোবাসা মহব্বত নাই, তাদেরকে আমরাও ভালোবাসি না, তাদের পিছনেও আমরা চলি না, তাদেরকে আমরা পছন্দও করি না। তাই আমার কাছে প্রশ্ন করছে, এত প্রশ্ন ধুইয়া বিয়ের মধ্যে আইছেন কি হলো ভাই? আপনি তো একজন বেলায়েতের পক্ষ নিয়া আপনি আজকে দাঁড়াইছেন, নামও কিন্তু জহির পাগলা, নামও কিন্তু জহির পাগলা। তাই আমার পাগলা ভাইয়ের কথা আজকে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে প্রমাণ করে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 থেকে 13 জন মতান্তরে 14 জন তার স্ত্রী ছিল। 13 জনের নামই উল্লেখ করা আছে। এখন তার প্রশ্ন হলো, 40 বছর বয়সে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বত গুহার মধ্যে সাধনায় মগ্ন ছিলেন। সর্বপ্রথম আমার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করে এবং এই কোরআন শরীফ আমার নবীর উপরে নাযিল করে। সেখান থেকে প্রকাশ পেয়ে যায়, নবী আগের থেকেই প্রকাশ প্রাপ্ত, যে নবীজি নবুয়ত প্রাপ্ত সেটা আগের থেকেই প্রকাশ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 বছর বয়সে আমার নবীর প্রতি কোরআন নাযিল করলেন এবং নবীকে ঘোষণা স্বরূপ দান করলেন এবং বললেন যে আপনি ঘোষণা দিয়ে দেন আপনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন। তাই সর্বপ্রথম আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা বিবি, যাকে 25 বছর বয়সে আমার নবী বিবাহ করেছিলেন, সে মা খাদিজা বিবি প্রতিদিন এই হেরা পর্বত গুহার মধ্যে যারা হজ করতে গেছেন, যারা ওই পর্বতের চূড়ায় একবার উঠছেন, তারাই জানেন যে ওই পর্বতে উঠা কত কঠিন, কত কষ্ট। এখন তো তাও পাথরের রাস্তা করে দিছে আরববাসীরা, কিন্তু তখন ওই রকম রাস্তা ছিল না। ওই পাথরের উপর দিয়া মা খাদিজাতুল কুবরা তিনি উঠে উঠে আমার নবীর জন্য রুটি বানায়া নিয়া যাইতেন, অনেক কষ্ট করে ইসলাম প্রচার করার জন্য, নবুয়ত প্রচার করার জন্য মা খাদিজা বিবি এত কষ্ট করছে। এত কষ্ট করার পর আমার নবী বলেছিল যে আমি তোমার প্রতি আমার আলাদা একটা নজর আছে,
তাই তো খাদিজা বিবি সেদিন আমার নবীর হাত ধরে বলেছিল, স্বামী গো, আমি মৃত্যুর আগে একটা জিনিস আমি আপনার কাছে চাই। কি চাই? আমি যখন পৃথিবীর থেকে চলে যাব, আপনার গায়ের জামাটা দিয়া আমার গায়ের জামাটা পরাই আমার মাটি দিয়ে, আর আমার কবরের মধ্যে যে ফেরেশতা আসবে, মুরগির নকির 2 ফেরেশতা আসবে, এদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিয়ে। তাই তো মা খাদিজা বিবি 65 বছর বয়সে তিনি পৃথিবী থেকে পর্দা নিয়েছেন। এই 65 বছর বয়সে পৃথিবীর থেকে পর্দা নেওয়ার পর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে বসে আছে। সব সাহাবারা চলে গেছে, আমার নবী যায় না। এক সাহাবা বলল, আপনি উঠেন, চলে আসেন নবী। আমার নবী বলে, আমার একটু কাজ আছে, আমি এই কাজটুকু সেরে তারপর যাবো। মানে কবরের যত প্রশ্ন আছে সবকিছু আমার নবী দিবে। তখন ফেরেশতারা বললেন, হে দয়াল নবী, আপনি চলে যান। বলে, আমি যাব না। আবার খাদিজাকে কি প্রশ্ন করবা, সেই উত্তর আমি দিব। ফেরেশতারা বলে, আপনার উত্তর দিতে হবে না, আপনার উত্তর স্বয়ং আল্লাহই দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজা বিবির কবরের প্রশ্নের উত্তর আপনার দেওয়ার দরকার নাই, আমার স্বয়ং আল্লাহই সেই উত্তর দিয়ে দিচ্ছে। তাই তো নবুয়তের পালা নিয়ে গান করব। আমি চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটা গান আগে গাই। ইয়া নবী, ইয়া রাসূল
দিয়া যা খুশি তা করতে পারত। সুলমান পয়গাম্বর জিনদেরকে বশ করে রাখলো আংটির কুদরতের ভিতর। তার নবুয়ত ছিল আংটির মধ্যে। ইউসুফ নবীর নবুয়ত ছিল চেহারার মধ্যে। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। দাউদ নবীর নবুয়ত ছিল তার কণ্ঠের মধ্যে। আমরা যখন যে অবস্থায় যেভাবে থাকি আমরা যেন আল্লাহর কাছে আমরা যদি আল্লাহর কাছে শুকরিয়া করি আল্লাহ তাতে খুশি হয়, সন্তুষ্ট হয় যে আরে আমার বান্দা এত কষ্টের মধ্যে থেকেও সে আমার প্রতি শুকরিয়া করতেছে। তখন আল্লাহর দয়ার ভান্ডার থেকে রহমত এমনি বান্দার প্রতি ঘোষিত হয়। কিন্তু আমরা কিছু কিছু মানুষ ভালো থেকেও আমরা আরো চাই শুকরিয়া মাওলার দরবারে একবারও করি না। আমরা যদি একবার চিন্তা করতাম যে আল্লাহ আমাদের দেহের মধ্যে যা কিছু আল্লাহ দিয়ে দিছে, কোটি কোটি টাকার সম্পদ, একটা হাত যদি অ্যাক্সিডেন্টে কারো চলে যায়, একটা চোখ যদি কারো অ্যাক্সিডেন্টে চলে যায়, নকল হাত 20-25 লাখ টাকা দিলে পাওয়া যায়, সব পাওয়া যায় নকল, কিন্তু আসলটার মতো আর হয় না। তাহলেই তো বুঝি যে আল্লাহ এক একটা পার্টস আমাদের এই দেহের মধ্যে কত কিছু দিতে। আমরা যদি সারা জীবন আল্লাহর কাছে শুকরিয়া করি, তার শুকরিয়া করা শেষ হবে না। তাই তো আমার নবীর নবুয়ত দিতে চন্দ্রের মতো ঝলমল করে কৃষ্ণ মুবারকে আমার নবর নবীয়ত। এ নবীর নবুয়ত দেখার জন্য আকাশ কত ছলকলা করেছিল। হযরত বিল্লাল যখন গর্বিটা মদিনায় পড়তে লাগল, ছোট আমার নবী বলেছে কেউ যদি কিছু পাও আমার কাছ থেকে যাইও নিয়া। সকাল থেকে সন্ধ্যা হইল তার ঢোল বাজনা বাজাইতে সকাল থেকে সন্ধ্যা হইয়া যায়। কোন লোক আয়েশা বিল্লালকে বলল না আমি এই জিনিসটা নবীর কাছে পাই। হঠাৎ করে একটা লোক সামনে আসিয়া হযরত বিল্লালের গায়ে দিল হাতটা দিয়া বলে ভাই আমি তোমারে জানাই নবীর কাছে আমি কিন্তু একটা জিনিস পাই। কি পাও ভাই আমারে কও? তোমার কাছে কোয়া যাবে না, যার কাছে পাই তার কাছে বলবো। শুনেন ঘটনা। গিয়া গেল নবীর কাছে গিয়া বলে হযরত আলী সামনে খাড়া ছিল। গিয়া বলে নবী আমি একটা জিনিস পাই, আপনার কাছে দিবেন কিনা ভালো। নবী বলে কি পাও? আমার হয়তো স্মরণ নাও থাকতে পারে, যা পাও আমি অবশ্যই তা দেওয়ার চেষ্টা করব। বলে আপনি একদিন আমাকে একটা বাড়ি দিয়েছিলেন, আমি সেই বাড়িটা ফিরে দিতে চাই। আমার নবী বুঝতে এসে বলে তাই, আচ্ছা ঠিক আছে দাও। হযরত আলী পায় ধরে বলে ভাই এই কাজ করো না, আমার নবীর শরীরটা বেশি একটা ভালো না, তুমি একবারের বদলে 70 বাড়ি আমার গায়ে দাও, তারপরেও তুমি নবীর গায়ে কোনো আঘাত করলো না। আর কাজ বলে তুমি কি, তুমি তো আমার দাওয়াই বাড়ি, আমি তোমাকে কেন দিব? যে আমাকে আঘাত করেছে আমি তাকে আঘাত করবো, কিন্তু তোমাকে করবো না। নবী বলে দাও বাড়ি, দিল পৃষ্ঠ পাতিয়া। আকাশ কই যখন আমার বাড়ি দিয়েছিলেন কোনো মানুষ
ঘরের মধ্যে চলে। ঘরের মধ্যে নিয়ে গেল। নবী বলে এখন যাও, বলে একটু সবর করেন। তাই দরজা খানি লাগাইয়া দিল। আমি করতে চাই। দরজা বন্ধ করার পর নবী বলে এখন যাও, বলে আপনি যখন দিয়েছেন বাড়ি, আমার গায়ে জামা ছিল না, আমি আপনার গায়ে দিব বাড়ি, জামা থাকতে পারবে না। নবী যখন পিছনের কাপড় উঠাইয়া তাকে পৃষ্ঠের মধ্যে ঝলমল করতেছে একটা চন্দ্রের আলো ভালো। সুবহানাল্লাহ, দুই চোখের পানি না ছাইড়া, দুই চোখের পানি ছাড়িয়া আকাশ ওইখানে পৃষ্ঠের মধ্যে জমা খাইয়া দেয়। পায়ে ধরে নবীর কাছে মাপ চাইয়া বলে দয়াল, আমি আমার মায়ের মুখে শুনেছি তিনি আখরি নবী আসবে দুনিয়ার মধ্যে, তার পৃষ্ঠে থাকবে নবুয়ত। ওই নবুয়ত দেখার জন্য আজকে কতদিন যাবত আমি ঘোরাঘুরি করতেছি, আমি সুযোগ পাই না। আজকে একটা মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় আমি নিয়ে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই নবুয়ত দেখার আশায় আমার মায়ের মুখ থেকে আমি যেদিন শুনেছি, সেদিন থেকে আমার মনটা আনচান আনচান করতেছিল, আমি কখন এই নবুয়ত দেখবো। তাই তো আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। দয়াল নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নবী তারা বুকে জড়াইয়া মনে আটকাছে, কিন্তু নবুয়ত দেখলি না, তোর 14 পুরুষ জান্নাতি হয়েছিল। এই নবুয়ত দেখার উসিলায় তোর 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে। নবুয়ত তো অনেকেই দেখছে। নবীর দুঃসম্পর্কের চাচা আবু জাহেল, সেও তো নবুয়ত দেখছে, কিন্তু বিশ্বাস সে করে নাই। নবীর প্রতি তার ওই বিশ্বাস ছিল না। নবী এক রাত্রে 27 বছর পানি দিচ্ছে, বেড়াতে গেছে, কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই। আবু জাহেল কয় গাঁজা খুরি কথা আমি বিশ্বাস করি। এক রাত্রে আবার 27 বছর পানি দেয় কেমনে? ইহুদিগণকে আলাপ আলোচনা করে, ইহুদিরা এই কথা নিয়ে জায়গায় 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 প্রচার করে। এই বুঝছস কি? মোহাম্মদ নাকি এক রাত্রে 27 বছর পানি দিচ্ছে, এগুলা করলে মানুষ বিশ্বাস করবে? বাজারের মধ্যে গিয়া যখন এই কথা কইছে, এই কথা কইয়া একটা শৈবাজ কিনছে। শৈবাজ কিনা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া কয় বই মাছটা ভালো করে কাইটে গুণা করো, আমি একটু গোসল করে আসি। নদীর মধ্যে গোসল করতে গিয়ে যখন ডুব দিছে ভাই, ডুব দিয়া ওই জায়গায় সে তো আর নাই। আরেক জায়গায় গিয়া এক রমণীর বেশ ধরিয়া সুন্দর করে মেয়ে মানুষ আছে সাজিয়া, পরনে নাই তাহার জামা কাপড়, পানির মধ্যে আছে বসিয়া। এই আছে মানুষ দেখতে পারে না। কথা কানে আসলে নিজের দিকে নিজে চাইয়া লজ্জায় পড়ে গেছে। একটা মেয়ে মানুষ খালি গায়ে এখন পানির মধ্যেই এইভাবে রয়েছে। এভাবে যখন পানির মধ্যে রয়েছে, মাথাটা খালি দেখা যায়, ওই দিক দিয়ে এক সদাগর যায়। সদাগরে মেয়ে মানুষ দেখা হাইরে রূপসী, এত রূপসী আর সে দেখে নাই। বলে এই মেয়ে তোমার বাড়ি কই? কই আমার বাড়ি ঘর নাই। এখন কি কইব? যেভাবে রূপ দিছে এখন তো সেই ঘটে নাই, এখন ছিল একটা পুরুষ হয়ে গেছে নারী। এখন সদাগরের কাছে কি করবো? সদাগর কয় আমি তোমাকে বিবাহ করতে চাই। হাত ধরিয়া নিয়া গেল সদাগরের নৌকাতে, বাড়ি গেল চলিয়া, বিয়া শাদী করে 12 বছর গেল হইয়া, 12 বছরের 3টি সন্তান হইয়া গেল। শোনেন ঘটনা, যখন একদিন স্বামীর কাছে করলেন বর্ণনা, স্বামী 12 বছর হইয়া গেছে নদীর ঘাট থেকে আপনার কাছে আইয়া 3 সন্তানের মা হইলাম, করতেছি করিয়া ওই ঘাটে
করতে যাও, আবার গিয়া গোসল করলো, ডুব দিল, ডুব দেওয়ার সাথে সাথে যেই ঘাটে ডুব দিয়ে আসে নারী হইছে, ওই ঘাটেই আবার পুরুষ হয়ে আসে উঠছে। উঠে দেখে যে লঙ্গি, যে গামছা ঘাটের মধ্যে রাখছিল ওইখানে ওই অবস্থায় আছে। তাড়াতাড়ি করে কয়, হাই 12 বছর কেটে গেছে, আমার বকুল আবার নালাই জানি কি হয়েছে। তাড়াতাড়ি গেছে, গিয়া দেখে এই বটনির গামছা, বটনির মধ্যে এই শোল মাছের কাঁচাটা খালি লাগাইব। গিয়া করতে যাই, তুই এখন পর্যন্ত মাছ কাটা তো শেষ হয়নি, তো আপনার যে কি কথা, আপনি এই মাত্র গেলেন, গোসলটা কি না করে বসছেন নাকি? তাই কই কি আমি 12 বছর আগে তোর মাছ দিয়ে গেছি, গিয়া নদীতে ডুব দিয়া আমি মহিলা হয়ে গেছি, সদাগরের লাগে বিয়ে হয়েছে, 3টা সন্তান হয়েছে, 3 সন্তান হওয়ার পরে আবার ডুব দিয়া পুরুষে আবার তোর কাছে আইছে, অনেক তুই মাছ কাটতাছিস। মহিলাকে আমার স্বামী পাগল হয়ে গেছে, একটু আগে গেল, একটু আগে গিয়া এখনই আবার ঘুরে যাবে, 12 বছর পার হয়ে গেছে। এই গাঁজাখুরি কথা বিশ্বাস করা যায় না। তার মনে পড়ে গেছে ওই যে বাজারের মধ্যে মানুষের কাছে বলাবলি করছে আবু জাহেলের কথা শুনে, তার মনে পড়ে গেছে, দৌড়ে গেছে নবীর কাছে, বলে নবী আমি বিশ্বাস করি আপনি একমাত্র 27 বছর পার হয়েছে। আমি যদি কয়েক মিনিটে যদি 12 বছর কাটাই আসতে পারি, 3 সন্তানের মা হয়ে আসতে পারি, আর আপনি নবী একমাত্র 27 বছর পার দিচ্ছেন, এটা আমি বিশ্বাস করলাম নবী, আপনি আমার ক্ষমা করুন। আপনাদের কাছে খারাপ লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে এখানে আসছি। আমার সৌভাগ্য হয়েছিল পাগলি মা, উনি গান শুনছে, আমার গান শুনে উনি নাচছিল। তাই মায়ের দরবারে এবং উমর পাগলা তারা তো আল্লাহর একজন আউলিয়া, তাদের কথা, তাদের গুণগান বলে শেষ করা যাবে না। তবে আমাকে যেখান থেকে প্রশ্নটা করছে, সর্বপ্রথম আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন। আমার দয়াল নবী যখন মাঠে বেশ চড়াইতে গেছে, মা খাদিজা ছিল ধন সম্পদের একটু মালিক, বলতেছি সবার কাছে। দোতলায় উঠিয়া মা খাদিজা মাঠের দিকে যায়, মাঠের দিকে চাইয়া দেখে একজন মানুষ দেখা যায়, যাকে সর্প এসে ছায়া দেয়, মেঘ এসে যাকে ছায়া দেয়, সর্প এসে বাতাস করে গায়। এই রূপ দেখা খাদিজা আশ্চর্য হইয়া যায়, আমি তাহার কাছে দিয়ে বসবো, তাহাকে আমার জীবন সঙ্গী করতে চাই। অবশেষে আমার নবীকে পাওয়ার জন্য সে সব ধন সম্পদ দিল তুচ্ছ করিয়া, আমার নবীর প্রেমে প্রেমিক হইয়া নবীর সাথে গেল রে চলিয়া। মহব্বত হয়ে বিবাহ হয় হেরা পর্বত গুহার থেকে আসার পর। দলিল প্রমাণ করে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 50 বছর বয়স হয়, 50-এর নবুয়তের পর আমার কাছে প্রশ্ন করছে, নবুয়তের পরে নবী কয়টা বিবাহ? নবুয়তের আগে যা যা করছে মা খাদিজা ভালোবেসে আমার নবীকে ভালোবেসেছিল, মহব্বতে আমার নবী খাদিজাকে বিবাহ করেছিল। কিন্তু খাদিজা বিবিরও কিন্তু আমার এর আগে আরো 2 বিবাহ হয়েছিল। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। তারপরে আমার নবীজি তাকে বিবাহ করেছিল, এবং তারপরে যে বিবাহ করেছিল সে অনেকের জামাই স্বামী
যুদ্ধে গিয়া শহীদ হয়েছে, তাদের স্ত্রীরা কোথায় যাবে? আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহ করে তাদেরকে ছায়া দিয়া নবীর ছায়া তলে তাদেরকে রাখছে। বেশিরভাগই স্বামী যাদের মারা গেছে, আবার নবীজি তাদের স্ত্রী মর্যাদা দিয়া তাদেরকে নবীর ছায়া দিয়া নবীর ছায়া তলে তাদেরকে রাখছে। যখন 50 বছর বয়স হলো, 50 বছর বয়সে আমার নবী দুইটা বিবাহ করে, সেই দুইটা বিবাহ হলো, একটা হলো শাওয়াল মাসে বিবাহ করে, শাওয়াল মাসে বিবাহ করে সর্বপ্রথম সাউদাকে বিবাহ করে, তারপর মা আয়েশা বিবিকে বিবাহ করে। সাউদাকে বিবাহ করার পর মা আয়েশা বিবিকে বিবাহ করে বুখারী শরীফের 5 খণ্ডে, বুখারী শরীফের 5 খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় এই কথা লেখা। বুখারী শরীফের 5 খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় আছে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর 50 বছর বয়সে দুইটা বিবাহ করে, এক হলেন সাউদা, আরেক হলেন মা আয়েশা বিবি। আয়েশা বিবিকে কেন বিবাহ করে? দুইবার স্বপ্ন দেখেছে মা আয়েশা বিবিকে আমার নবী দিন দেওয়ানা আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠায় আবু বকর সিদ্দিক ওনার মেয়েকে বিবাহ করবে। 9 বছর বয়সে, 6 বছর বয়সে আয়েশা বিবিকে বিবাহ করে। যখন আয়েশা বিবির বয়স 6 বছর, কিছুই সে বিবাহ কি এগুলো কিছুই সে বুঝে না। 9 বছর বয়সে মা আয়েশা বিবিকে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তুলে দেয়। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, আমার শুরু হইছিল, আমার শুরু হইছিল, আর কই কইতে পারি, আর কই কইতে পারি, ওরে তাহার মাথায় পানি, ওরে তাহার মাথায় পানি, এই বারে কষ্ট পানি, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পর নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু নবুয়ত থাকবে। নবুয়তটা হলো কালেমা যেখানে আছে আমার নবীর নবুয়ত সেখানে আছে। আমরা মুসলমান, তাই তো যুগে যুগে ইসলাম প্রচার করছে নবী রাসূল আউলিয়াগণ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহকরণ রহমতুল্লাহি আলাইহি, শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, খাজা বাবা নবীর আদেশে ইসলাম প্রচার আশা করছে। 93 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে খাজা বাবা, যা আজ পর্যন্ত কোনো নবী হলেও পারে না। আমার নবী বলছে, খাজা বাবা বলছে আমার আগে আরো হিন্দুস্তানে কয়েক চলে গেছে, তারা ইসলাম প্রচার করতে পারে নাই। আমার নবী বলছে তুমি আমার কালেমার ঝান্ডা নিয়া, কালেমার নবুয়ত নিয়া, নবুয়তের নিশান নিয়া তুমি যাও, দেখবা সেখানে আর কোনো কেউ তোমাকে কিছু করতে পারবে না। তাই আমি আপনার কাছে এখান থেকেই জানতে চাই, আপনি বলবেন বেলায়েত বেলায়েত শুনি, বেলায়েত বেলায়েত শুনি, এই বেলায়েত শব্দের অর্থটা কি এবং বেলায়েত কত প্রকার, কি কি, কোন বেলায়েত কাদের জন্য প্রযোজ্য? বেলায়েতের প্রকার আছে না, তাইলে কি পাওয়া যায়? বেলায়েত কোন প্রকার কাদের জন্য? এই প্রকার বেলায়েত এরা করতে পারবে, এই প্রকার বেলায়েত এরা করতে পারবে, এরকম ভাগ ভাগ আছে না। আমি শুধু জানতে চাই আপনার কাছে, আপনি বলবেন বেলায়েত কত প্রকার, কি কি, কোন বেলায়েত কাদের জন্য প্রযোজ্য? আপনি যেহেতু
আসছেন, আমরা আপনার কাছ থেকে আজকে দাওয়াত গ্রহণ করব। তবে আমাদের মানুষের মধ্যে একটু ভাগ আছে। আপনি বলবেন কোন প্রকার মানুষদের জন্য কোন প্রকার বেলায় প্রযোজ্য। আপনার কথা অনুযায়ী তারা ওই প্রকার বেলায় আমরা করব। আপনার কাছে একটি প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব। আজকে পালাটা তো বলবো, ওলা বাজে বুঝা আমি লাইন ছাড়া তো বেলা নিয়ে যেতে পারবো না। জোর বিড়াই তো কারণ এখানে আসছি, আরো এসেছি, একটা লইছি কয়েক 10 দিন কাল আজকেও আসলাম। এরকম তো 300 বছর আগে একটা বিষয় আছে, এখানে যে বড় বড় শিল্পীরা, গায়করা গান গাইছে, এটা তো একটু ছোট আপনারা তো শুনতেছেন বহু বছর। এখানে এমনও লোক আছে তাদের গান শোনার বয়স আর আমার জন্মের বয়স হয়ে হবে না। এত জ্ঞানী এবং গুণী মানুষ এখানে আছে, তাদের সামনে আমি কিছুই না। ভালোবেসেছে সারোয়ার ভাই, আজকের গান কমিটি ভালোবাসে আমাকে বোন বলে, এর জন্য আজকে আপনাদের ভালোবাসার খাতিরে শুধু দাঁড়াইছি। আমি কিছু জানিও না, কিছু বুঝিও না, শিক্ষা মাত্র মৃত্যু রাত পর্যন্ত শিখার চেষ্টা করবো। আপনারা শুধু দোয়া এবং দয়া করবে। তাই গান গাইলে এখানে একটু হিসাব করে গাইতে হয়, এটাই বুঝি। এখানে গান করলে অন্যান্য জায়গার কথা বলি না, কিন্তু আমি জানি যে হযরত দয়াল বাবা ওমর পাগলার দরবারে গান গাইতে হইলে একটু হিসাব করে গাইতে হয়। কারণ এখানকার যেই লাইভগুলা এবং এখানকার যেই ইউটিউবে গানগুলা, কথাগুলা যে ছাড়ে, এগুলা তো আমাদের যখন গান থাকে না তখন আমরা দেখি, বাই বাজাইতো তখন বুঝতে পারি যে এখানে কোন জায়গায় কোন গানটা হিসাব করে দেওয়ার দরকার। তাই সেদিকে আমার লাইভ মতো আমি আরেকটি গান চেষ্টা করবো। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি নবীজি, নবী, নবী।
আমাদের পাগলি মায়ের ভক্ত আমাদের রাজাউল ভাই এই মুক্তা পারগানা সন্তুষ্ট ওনাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে এবং পাগলি মায়ের এবং কোমরের প্রতি এক আশেক আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন, আরো এক আশেক তাকে আরো 100 টাকা দিয়ে দোয়া দুলাভাই মুক্তাপার দুলাভাই মানে আমাদের দুলাভাই এই দুলাভাই এই মুক্তাপার গানে সন্তুষ্ট ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। এক আশেক ভাই মানে এই নবীটির শান শুনে তার পকেটে যে 1000 টাকা ছিল 1000 টাকাই ওনাকে সম্মানিত হিসেবে সম্মানিতভাবে যাই হোক আমরা ওমর আলী ফকিরের 66তম উরুস মোবারক আজকে আমাদের দ্বিতীয় রজনী। আগামীকাল এই মঞ্চে গান পরিবেশন করবেন আমাদের তৃতীয় রজনী 8ই জানুয়ারি ওমর আলী ফকিরের 66তম উরুস মোবারকের আগামীকালকে রাত 9টায় এখানে গান পরিবেশন মাতাল কবির একজনের সুযোগ্য সন্তান কাজল দেওয়া এবং তার বিপক্ষে গান পরিবেশন করবেন ছোট আবুল সরকার, মানিকগঞ্জের মানিক ছোট আবুল সরকার। এবং আপনারা জানেন এই অনুষ্ঠানটা সম্পূর্ণটাই আমরা ইউটিউব চ্যানেলে আপনি পাবেন, চ্যানেল রূপালীতে। আমাদের এই সাগর ভাই এই 3 দিন যাবৎ সারা রাত আমাদেরকে এই অনুষ্ঠানটা লাইভ করেন। আমরা সকলে আপনারা সবকিছুতে লাভ খোঁজা ঠিক না ভাই, আমরা মাতাল কবির যদি চেষ্টা করি 2-4টা গান শুনবো, ওই ঘরের মধ্যে গান ছাড়া আমরা মনে হয় না ইউটিউবে তেমন গান পাওয়া যায়। ভাই আপনি চলে যাবেন, আমিও চলে যাব, আমাদের স্মৃতি গুলা যেন পরবর্তী প্রজন্ম দেখতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। ফুল নিজের জন্য ফুটে না, যদি কেউ যদি বলে ফুল তার নিজের সার্থকতা ভাবে ফুটে, তাহলে ফুলের কোনোই ইয়া নাই। ফুল অন্যের ভালো লাগার জন্য, অন্যকে আনন্দ দেওয়ার জন্য ফুল ফুটে। ভাই এই কথাটা যদি স্মরণ রাখি তাহলে নিজের লাভ কখনো বোঝা যাবে না। ধন্যবাদ ভাই। আমাদের এই উরুস কমিটির সফল সভাপতি আমাদের শ্রদ্ধেয় মামা হাজী তকদির হোসেন মামার একমাত্র সন্তান আমার ছোট ভাই দীপু ভাই এই মুক্তা আপার গাড়ি সদস্য ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছে। দোয়া করেছেন আমার ভাই ছোট ভাই জহির পাগলা, ওর মা আমারও মা গান শুনে ইমোতে গান শুনে আমাকে 500 টাকা দিয়েছে। মায়ের দেওয়া টাকা এটা অনেক বড় একটা জিনিস, তাই মায়ের চরণে আমার সালাম ভক্তি রেখে এবং আজকের গান কমিটিতে যারা আছেন সকলের প্রতি সালাম রেখে, এখানে অনেক চ্যানেল, সাগর ভাই রূপালী চ্যানেল, এটা দরবারের পারিবারিক এটা চ্যানেল, মায়ের প্রতি সালাম। এবং এসকে মিউজিক আমার ছেলে কাউসার সেও এসেছে, অনেক চ্যানেল এখানে আসছে, সকলকে আমার পক্ষ থেকে আমার সালাম ভক্তি রইল। আপনারা যারা আছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
বেশি সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল এই সে মোরা ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল এই সে মোরা আমিও রাধার মতো ভালোবেসে যাব আর কিছু পাবো নয় সবই হারাবো আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো নয় সবই হারাবো এই যে থাকা প্রাণে সরে না সবাই তো সুখী হতে চায় সুখী জানি না বলি জানতে সত্যি কিনা জানি না বলি জানতে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় সুখী হয় কেউ হয় না সবাই তো সুখী হতে চায় সুখী হয় কেউ হয় না বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে উনি ভালোবাসবে না বলবে না আমি বলছি যে না আমি ভালোবাসি এটাই সত্য তাই না ঠিক আছে না সবার কপালে সুখ তাই বলে কি ভালোবাসা যাবে না আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে অতি সুন্দর করে একটি প্রশ্ন করলেন একটার মধ্যে কয়েকটা একটার মধ্যে কয়েকটা অনেক হ্যাঁ বুদ্ধি করে এক ব্যক্তি অন্ধ আর কি তো হঠাৎ করে আলাদিনের চেরাক পাইছে চেরাক থেকে বলতেছে তুমি কি চাও যে কোনো একটা চাইলেই পাইবা অন্ধ কয়ে যে কোনো জিনিস চাইলে পাবো হয় একটা চাইতে অন্ধ ছিল গরিব ছিল অবিবাহিত কই যে কোনো একটা জিনিস চাইলেই পাবো কয় হ একটাই চাইবা কয় আমার নিজ চোখে ছায়া মেদ জগতের বউয়ের হাতের সুখের দুটো ডাল ভাত খেয়ে মরবার চাই এখন অন্ধ ব্যক্তি নিজের চোখে চাইতে হইলে চোখ দিতে হবে এখন মেজ পোলা পুত্রবধূ দিতে হইলে আগে বিয়ে এরপরে ছেলে দিতে হইব তিনটা দিলে না মেজটা বাইরে দুইটা দিলে তার মেজ হয় না হয় বড় না হয় ছোট তিনটা হইলে গিয়ে একটা মাঝখানে বাইর হয় এটা আবার দুইটাই মেজ হয় তো বুদ্ধি করে চাইলেন কারণ ওরা তো বুদ্ধিমান এখন সুখে ডাল ভাত খাইতে হলে তার সম্পদ দিতে হবে তাহলে সে বুদ্ধি করে চোখ সহ চোখ পাওয়া সহ বিয়েও করলো সন্তানও পাইলো পুত্রবধূও পাইলো সুখের ডাল ভাত খাওয়ালে লেগে সম্পদও পাইলো এমন চাওয়াই চাইছি আর না চাইলেও চলবো সারা রাত না খারাপ বেজার হয়েছে আপনি এত প্রশ্ন থুইয়া বিয়ের প্রশ্ন করলেন প্রশ্নটা আমার স্বার্থে করি নাই কিছু বাতিল আছে কিছু লোক আছে এখানে আমরা ৩-৪ হাজার মানুষ আছে আমরা শুধু এখানেই শুনবো না যেহেতু আমাকে সাগর ভাই আছে আমাকে কাউসার ভাই আছে আরো কিছু চ্যানেল আছে বাংলাদেশের মধ্যে বাউল শিল্পীদের জন্য কোন বাউলদের চ্যানেলের জন্য বড় চ্যানেল হলে
চ্যানেল রূপালী আছে 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, ভিউয়ার্স তো কয়েক মিলিয়ন। তো যাই হোক, সেটা হলো আমরা যা বলবো এগুলো পরে মানুষ শুনবে, আপনারাও চাইলে শুনতে পারেন। এগুলো থেকে যারা জানে না কিছু, অনেক কিছু আমরা জানি না, আমরা ইউটিউবে খুঁজলে আমরা এই অজানাটা আমরা পাই। কারণ গুগল এমন একটা সহযোগিতা করে, মানুষ দেশ এক জায়গায় থেকে আর ওই জায়গার খবর এমনি বলতে পারে। আমিও গত বছর এখানে আসছিলাম, রাস্তা চিনি নাই, প্রাইভেট কারের ভিতরে যে ঘুমায় আইছি, কোন দিক দিয়ে ঢুকছি আর মনে নাই। এখন আজকে আমি কুমিল্লা থেকে রওনা হয়েছি, ম্যাপের মধ্যে ঢুকলাম, দেখলাম যে ওমর আলী ফকিরের মার্কেট দেখা যায় ম্যাপের ভিতরে, ওমর আলী ফকির মার্কেট। ক্লিক করলাম, দেখা যায় আমার ওইখান থেকে মোটামুটি 70-75 কিলোমিটার। এই কোন দিক দিয়ে ঢুকবো এটাও রাস্তাটা দেখাই দিচ্ছে। তো ম্যাপ যদি না থাকতো ওমর আলী ফকিরের মার্কেটও আমি, তাহলে আমাকে গুগল সহযোগিতা করেছে, আমি নিশ্চিন্তে আমি চলে আসছি। এই মিডিয়ার কারণে অনেকেই জানবে যে আমার নবী ঘর সংসার করার জন্য বিবাহ করেন নাই, ওই তাদেরকে স্ত্রীর প্রাপ্য দিয়ে তাদেরকে ছায়া তলে রাখছেন, এইটা জানার জন্য আমার প্রশ্নটা ছিল। আমার প্রশ্নটা কেন ছিল যে আমার রাসূল কেন নবুয়তের পরে 1 মাসে 2টি বিবাহ করলেন, মা সাউদাকে এবং মা আয়েশা সিদ্দিকাকে? শুধু কি সংসার করার জন্য? অনেকে বলে কি নবী আমগো মতো, এটা কি আপনারা মানেন না? না মানি তো। কেমনে মানেন? একটা যুক্তি তো দিবেন। যখন আমি জন্ম নিছি আমার মায়ের পেট থেকে, হ্যাঁ নিছি, আমার নবী তো মা আমেনার ঘর থেকে জন্ম হচ্ছে, নাউজুবিল্লাহ কইতেন না? বলে আপনি বিবাহ করছেন নি? করছি। তা আমার নবীও তো বিবাহ করছে। যুক্তি দেয়, নবী যে কার মতো? আমার মতো। বলে আপনার সংসার সন্তানাদি হয়েছে নি? হ্যাঁ হয়েছে। আমার নবীরও তো সন্তানাদি হয়েছে, তাহলে নবী আর আমার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি? নাউজুবিল্লাহ পকেটে রাখেন। যে এগুলো বুঝাইয়া যারা বলে নবী আমগো মতো, তাহলে এখানে নাউজুবিল্লাহ ছাড়া কোনো বলার কোনো শব্দ নাই। এই প্রশ্নটা করার একটাই উদ্দেশ্য, আমার নবী যে আমাদের মতো সংসার করার জন্য বিবাহ করেন নাই, ওই বিধবা স্ত্রীদেরকে স্ত্রীর মর্যাদা সমাজে চলার জন্য একটা ছায়া দেওয়ার জন্য আমার নবী এদেরকে গ্রহণ করেছেন, ছায়া দেওয়ার জন্য আশ্রয় দিয়েছেন। এটা ছিল প্রশ্নের মূল হাকিকতটা। একটি গান গাইলেন, অনেক কিছু আমরা বুঝলাম। বেলায়েতের পক্ষে আমাকে যে বললেন বেলায়েত কত প্রকার, কি কি, কোন বেলায়েত, কার জন্য বেলায়েত কত প্রকার, এটাও সুন্দর। বেলায়েত কি কি, এটাও ভালো। কোন বেলায়েত কার জন্য, আমরা যারা মানুষ, সাধারণ মানুষ আছি, কে কোন বেলায়েত পালন করবো? এই প্রশ্নটা করছেন না তো মাইর খাওয়ার একটা বুদ্ধি করাইছেন আমার। এখানে অনেক মানুষ আছে, আমি একটা জবাব দিয়ে যাব, আপনার যুক্তির সাথে মিলল না। আপনার দরকার 500 এমজি, আপনার আমি 1000 এমজি দিয়ে গেলাম, খাইয়া গিয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে, এই ড্রাইভার কেডা নিব? তাহলে বুঝতে হবে বেলায়েত সবার জন্য নয়। বেলায়েতে যারা পূর্ণ বিশ্বাসী তারাই বেলায়েত মানবে, যারা পূর্ণ বিশ্বাসী না তারা বেলায়েত মানবে না। একটা গান মনে হয়ে গেছে, এই গানটা গাই। মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে, মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে, পাগলার ভক্ত রঙ্গে। বোঝে আর কপালে ছালি, শান্তি হলে না মাখিলে কাজ
যদি কারো ভালো লাগে রে পাগলার ভাব তোকে করে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ পুত্র কন্যার মাঝে হবে হইয়া নিরুদ্ধে করে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্ধে ভাইরে চাইরা দে তুই মাওলানার বেশ চাইরা দে তুই মাওলানার বেশ মাতাল বইতাল সাজো আগে হাইরে মাতাল বইতাল সাজো আগে ভাইরে ভাবতো রঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবতো রঙ্গে ভাইয়ের মত খাওয়া ভাতালের মতো করে যাও গা ঘুম অমাবস্যা পূর্ণিমাতে কাটবে নেশার ঝুম খাওয়া ভাতালের মতো করে যাও গা ঘুম অমাবস্যা পূর্ণিমাতে কাটবে নেশার ঝুম ফুল বাগানে ফুটবে কুসুম ফুল বাগানে ফুটবে কুসুম বর্ষা তখন ভাগে ওরে বর্ষা তখন ভাগে মাওলা ভাবতো রঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে তোমার পাগলা ভাবতো রঙ্গে এসো করে ভাবের কথা যে বুঝে না তার কপালে ছালি স্থান বিহনে না মাখিলে তা যেন হয় কালি করে ভাবের কথা যে বুঝে না তার কপালে ছালি স্থান বিহনে না মাখিলে তা যেন হয় কালি ওরে জাহান্নাম বলে তার গুদাম খালি কি বেড়ায় হলো বন্ধুত্ব বেড়ায় বন্ধুত্বপূর্ণগামী কার সাথে আমার আল্লাহর সাথে রাসূলের সম্পর্ক রাসূলের সাথে বেলায়েতে ওলিয়া উলিয়ার সম্পর্ক যারা বেলায়েত মানলো তারা নবীর সাথে সম্পর্ক করলো বন্ধুত্ব করলো যারা বেলায়েতকে আঁকড়ে ধরলো তারা আল্লাহর সাথে সম্পর্ক করলো যারা বেলায়েত থেকে বিপরীতে গেল তারা আমার নবীর সঠিক রাস্তাকে প্রত্যাখ্যান করলো বেলায়েত কত প্রকার দুই প্রকার একটা হলো মজ্জুম একটা হলো সালেকিন আপনারা জানেন শাহ বাবা রাহাত আলী শাহ বাবা গনি শাহ ওনারা মজ্জুম আল্লাহর ওলি ওনাদের কোনো সন্তান
ছিল না, ওনাদের বিবাহ বন্ধনও ছিল না। সালেকিন যারা সংসার ধর্ম করেও আল্লাহ প্রদত্ত লাভ করেছেন। কোন বেলায়ত কার জন্য? যে বেলায়তে প্রকৃত আল্লাহর ওলি হওয়া যাবে, যে বেলায়তে শরাবি পান করলে সৎ পথে গামী হওয়া যাবে, যেই বেলায়ত প্রাপ্ত সুধা পান করলে ভিতরের যে লোভ লালসার রিপুগুলো দমন হবে, ওই বেলায় প্রতিটা মানুষের জন্য প্রযোজ্য। আর যদি কেউ বলে যে আমি অলি হইতে চাই, তাহলে নিশ্চয়ই সে অলির সঙ্গ করতেই হবে। আর আমরা যারা আছি, যারা খারিজি, যারা লামাঝাবি, যারা ওহাবি, তারা কখনো বেলায়ত মানবেও না, করবেও না, আমার কথাও তারা করবে না। যাদের মধ্যে নবীর মিলাদ কেমই নাই, তারা বেলায়ত মানবে, করবে? হ্যাঁ, আমার আপা আশা করি বুঝতে পারছে বেলায়ত কে করে আর কে করে না। যারা নবীজিকে দাঁড়িয়ে সামান্যটুকু মিলাদ কেমকে বেদাত বলে, তাদের কাছে বেলায়ত বলতে কিছু আছে? বেলায়ত কই আছে? ওমর আলী পাগলার কাছে আছে। বেলায়ত কার কাছে আছে? বাবা গণেশের কাছে আছে। বেলায়ত কার কাছে আছে? বাবা গাউসুল আজম মাইজ ভান্ডারীর কাছে আছে। বেলায়ত কার কাছে আছে? বেলায়ত বাবা শাহ সুলেমান ল্যাংটা বাবার কাছে আছে। বেলায়ত আছে বাবা রাহাত আলী শাহর কাছে। বেলায়ত আছে মা পাগলির কাছে। বেলায়ত আছে গাউসুল আজম বাবা মঈনুদ্দিন আল হাসানির কাছে। বেলায়ত আছে বাবা হানিফ শাহর কাছে। বেলায়ত নাই তাদের কাছে যারা মুসলমান, নামাজও পড়ে, সব করে, কিন্তু তারা রাসূলের পাক পাঞ্জাতনে বিশ্বাসী। আপনারা জানেন আবার নবীজি 73 জনে কাফেলা সহ কারবালার ময়দানে প্রান্তরে দাওয়াত করা হয়েছিল ইজিদরা, যে আপনাদেরকে নিমন্ত্রণ করলাম, আপনারা আসেন। আমার নবীজি আদরের নাতিন হুসাইন সহ 6 মাসের শিশু আলী আসগর সহ ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তাঁবু গেড়ে আশ্রয় নেন। দাওয়াত দিয়ে নিয়ে তারাও মুসলমান ছিল, মুসলমানের দাওয়াত পাইয়াই তারা গেল। দেখা গেল 70 জন 72 জনের কাফেলার সাথে 72,000 শত্রু গ্রাহ করে ফেলেছে। সবাই এখানে শহীদ হয়ে গেলেন, কেউ বেঁচে রইল না। 3000 না 4000 ইহুদি এজিদ হত্যা হয়েছে। বাকিগুলো কি আছে না? এগুলো থেকে কি বংশ বিস্তার হয়েছে না? এই বংশ বিস্তার কি এখনো আছে না? আছে না? এরা বেলায়ত মানবো, আমি যদি বাইকটা বেলায় খাওয়াইও দেই, এরা বেলায়ত বিশ্বাস করবে? আবু জাহেল দুঃসম্পর্কের চাচা নবীজির নবুয়ত, মোহরে নবুয়ত দেখেও বিশ্বাস স্থাপন করে নাই। চাচা হইয়া ভাতিজাকে দেখাও মোহরে নবুয়ত দেখার পরেও আবু জাহেলের ভিতরে ঈমান আনে নাই, কারণ সে আবু জাহেল মূর্খের পিতা। আর এই যুগে আমার কথায় ওই এজিদারা বেলায়ত মানবো, এটা বিশ্বাস করুন যায়? বেলায়ত সবার জন্যে নাই, জন্য বলছেন মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো জোর আছে। মুক্তা সরকারের দুলা ভাই মহিউদ্দিন ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ওনার কাছে আমার সালাম। বাবা জোর জবরদস্তি আসেনি, যদি তোর ডাক শুনে কেউ না আসে কি একলা চলো।
আপনি আমি রিসালাতের দাওয়াত দিব, বেলায়েতের দাওয়াত দিব। বেলায়েত হলো একটা ছাতার মতো, এই ছাতার মধ্যে আল্লাহর রহমতের 5 জন আছে, পাক পাঞ্জাতন আছে। এই 5 জন থেকে সমগ্র গোটা বিশ্বের ওলিয়া উলিয়া আছে, আল্লাহ রহমত আছে। এই ছাতার নিচে যে আসবে সে আমার রাসূলের একজন সঠিক উম্মত হিসেবে গণ্য হবে। আর যে ওই ছাতার নিচে আসলো না সে গণ্য হইল না। আমি কথার সমাধান করলাম। আমার আপার কাছে আমার একটা ছোট প্রশ্ন থাকবে। আপনি বলবেন আমার নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ বলেছেন, হে বন্ধু আপনি ইসলাম প্রচার করেন। আমার রাসূল তায়েফবাসীর কাছে গেলেন ইসলাম প্রচার করার জন্য। তায়েফবাসীরা আমার নবীর ইসলামকে গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো। বিনিময়ে আমার নবীর গায়ে ইট পাটকেল ছুঁড়ে মারলো, পাথর ছুঁড়ে মারলো। আমার নবীজির দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত ঝরছিল, রক্ত মোবারক ঝরে পড়লেন। আমার নবীজিকে মেরাজের দাওয়াত দিলেন, মেরাজ করলেন। আমার নবীজি মেরাজ থেকে আসলেন। এর মধ্যে আমার নবীজিকে কয়েকজন কাফের 3টা প্রশ্ন করেছিল। আমার নবীজি কাফের প্রশ্নের উত্তর দিতে গিয়া ইনশাআল্লাহ এই শব্দটা তিনি ব্যবহার করেন নাই, ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলেন নাই। কাফেররা আমার নবীকে 3টা প্রশ্ন করলো। কয়টা? 3টা। আমার নবীজি ইনশাআল্লাহ এই শব্দটা না বলার কারণে আল্লাহর পক্ষ হইতে 15 দিন ওহী বন্ধ ছিল। কতদিন? আমার নবীজির উপর ওহী নাজিল হয়তো কার মাধ্যমে? জিবরাইল ফেরেশতার মাধ্যমে। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আমার দরদির কাছে আমার জিজ্ঞাসা, প্রশ্ন 3টা কি ছিল? আর ইনশাআল্লাহ না বলার কারণে যে 15 দিন ওহী বন্ধ ছিল, এই 15 দিন আমার নবীজির জীবনযাপন কিভাবে গেছে? আমি আরেকটি গান করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ গাইব। সময় যতটুকু আছে আজানের আগ পর্যন্ত ইনশাআল্লাহ গান চলবে। বিচ্ছেদ গান গাইব। তার আগে কোমর আলী শাহ নামে একটি গান করলাম ভক্তিমূলক। আরেকটি গান করলে মনে ভালোই হবে, দয়ালের নামের গুণগান। আরেকটি মুর্শিদি সানামি রাখি, একটু ভক্তিমূলক। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপরে আপনি একটি পালার গান করে একটু বিচ্ছেদের রাস্তাটা বের করে দিবেন, তাহলে আমিও গাইতে একটু সুবিধা। আমায় তারাইয়া দি, আমায় তারাইয়া দিও না আমার পাগলা, আমি কাতরে নয় করি তোমার দয়ার ভিখারি। এত আয়োজন কেন? এই বিশাল আয়োজন কেন? একটু রহমত পাওয়ার আশা, একটু দয়া পাওয়ার আশায়।
সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই, আমি যে তার হয়েছি, কিন্তু সে যে আমার এটাও মানতে হবে। মামা মনমোহন বলেছেন, কই তুমি কই কারে বা কই, যারে কই সে শুনে বা কই দয়াল গো, আমি তোমার হই বা না হই, তুমি যে আমার ঠিক জেনেছি। তাহলে সে যদি হয় আমার, আমি যদি হই তার, এরপরে আর কোনো ভয় ভাবনা, মালার বড় জ্বালারে মালা ফেলবো না। আমায় তাহারাইয়া গানের সময় একটা মেয়ে আমার ঘরে মারা দিছিল, মনে আছে আপনাদের? কার কার মনে আছে? এই ভিডিও ম্যান ভাইরা, এই ক্যামেরা দিয়ে ভিডিও করার পরে এই মেয়ের আমার পাশে দাঁড় করে এডিটিং করে যা লেখছে, জহির পাগলার গানে পাগল হইয়া মহিলা আর সহ্য করতে পারলো না, গলায় মালা দিয়ে ফেললো। কি হেডিং দেয়! আমার এক মা আমার টাকা দিচ্ছে, আপনারা আমার কাইটটা সাইডে এডিটিং করে দিয়েন না, ক্লিয়ার ভিডিও দিয়েন, এমন ভিডিও দিয়েন না যে ভিডিও দিলে আমি বিতর্কের মধ্যে পড়বো। এমন ভাবে এডিটিং করে। আমি এক গান গাইছিলাম, মাতালের গান, সাকি পুরো বোতল দিয়ে আমার নেশার মধ্যে রই, অল্প মতে হয় না নেশা, বেশি খাইয়া লই। ইউটিউবার ভাইয়েরা আমার হাতে এক মদের বোতল এডিটিং করে দেওয়া করেছে, ওই পাগলার অল্প মদে নেশা হয় না। চিন্তা করছি না, আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এই ক্যামেরাম্যান পেলাম আমার সামনে যদি ক্যামেরা লেখা হয়, ক্যামেরা বন্ধ, আমার হাতে মদের বোতল ধরাইয়া কইছে ওই পাগলার অল্প মদে নেশা হয় না। এইগুলো ভিতর মুখে না, যারা দেখে না, বোঝে না যে ইউটিউব কি, এডিটিং কি, থাম্বনেল কি, এগুলো যারা বোঝে না, এরা তো বলে যে পাগলার মদ খায়, হাই হাই, এগুলো দয়া করে ফেরেন না। মহিলারা বকশি দিতাইলে এমনি আমার কি ভয় লাগে।
তুমি তো জানো আমার পাতা কি ধরে চাকা যাই হোক, আপনারা অনেকে জানেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব গোলাম মোস্তফা ভাই গাজীপুর ডিস্ট্রিক্ট এবং গাজীপুর ডিস্ট্রিক্টের বাইরে যেখানে বাউল গান হয়
আমাদের দরবারের পক্ষ হইতে প্রত্যেক শিল্পীকে আমরা একটি কাঁচা ফুলের মালা দিয়ে বরণ করি, যেখানেই হোক। আমরা যখনই গান শুনতে যাই তখনই কোনো না কোনো স্টেজে আমরা এই কাঁচা ফুলের মালা দিয়ে, যেহেতু আমাদের বাড়ির অনুষ্ঠান, তাহলে কাঁচা ফুলের মালা থাকবে না, এটা তো কখনোই হয় না। যাই হোক, এই জহির পাগলের গানে সন্তুষ্ট আমার বাতিজা অনেক এই শিল্পীকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। আরো এক আশেক বোন, তাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। আরো একজন আশেক, তাকে আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছে। আমাদের মরহুম নুরুন্নবী কাউন্সিলরের মেজুমে শাকিলা ভৈয়া তো ওনাকে আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছে। মরহুম নুরুন্নবী কাউন্সিলরের ছোট মেয়ের জামাই আমাদের সোহেল ভাই এই জহির পাগলের গানে সন্তুষ্ট ওনাকে আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমাদের ন্যাংকা দরবারে আমাদের পাশে যে কাফেলা আমাদের রাস্তায় হয়, আমাদের শ্রদ্ধেয় শাহাবুদ্দিন ভান্ডারী এই জহির পাগলের গানে সন্তুষ্ট ওনাকে আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছে। এবং হ্যালো ভাইয়া হোসেন মার্কেট থেকে আগত শহীদুল্লাহ ভাই এই শিল্পীর গানে সন্তুষ্ট ওনাকে আরো 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ভাইয়া একটু সাউন্ডটা দিবেন। ওমরানী ফকিরের প্রথম সারির ভক্ত কাজী মজিবুর রহমান, আমাদের এই কাজী মঞ্জুরের পিতা আমাদের মজিবুর মামা এই পাগলের গানে সন্তুষ্ট ওনাকে ওমরানী ফকিরের দরবার পক্ষ হইতে আরো 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে। আনিস বাবার দরবার থেকে আপনারা জানেন আগামী 16 তারিখ এই জহির পাগলের দরবারে গান পরিবেশন করবে। আনিস বাবার দরবার থেকে আমাদের ফিরোজ ভাই এই জহির পাগলের গানে সন্তুষ্ট একটি কাঁচা ফুলের মালা এবং 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বারবার সফল সভাপতি আমার সত্যিয়া মামা হাজি দক্ষিণেশ্বর মামার সুযোগ্য সন্তান একমাত্র ছোট ভাই আমাদের দীপু ভাইয়ের পক্ষ হইতে জহিরকে আরো 500 টাকা দেওয়া করেছে। আরো আছে এই সুন্দর সাউন্ড সিস্টেম দেখে আমার ভাইয়ের মনোমুগ্ধকর হয়েছে। এই লাইটিং অনেক সুন্দর হয়েছে, তার মুগ্ধ হয়ে এই মাইক সার্ভিসের যারা কর্মকর্তা আছে তাদেরকে আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছে। যারা এখানে দিয়েছেন অনেকের নাম আপনারা শুনেছেন। এর মধ্যে সারোয়ার ফকির সাহেব অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন, অনেক মায়েরা আমাকে দিয়েছেন, এই জায়গায় অনেক ভাইয়েরা আমাকে অনেক টাকা দিয়েছেন। অনেকের নাম আমি জানিও না। উত্তরা থেকে আগত আমার দাদু ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। দক্ষিণ খান এয়ারপোর্ট দক্ষিণ খান থেকে আগত আমার শ্রদ্ধেয় ভাই মতিন পেয়ারির ভক্ত সালাউদ্দিন পেয়ারি আমাকে 500 টাকা দিয়েছেন আমার সালাউদ্দিন পেয়ারি ভাইয়ের কাছে, এবং আপনাদের সবার কাছে আমার সালাম রইল। এবং সকল ভক্তবৃন্দ যারা টাকা দিয়েছেন, যারা দেন নাই, আপনাদের সকলের কাছে আমার সমভাবে সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।